অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা এবং শুশ্রূষা করা, এটা খুবই ফজিলতপূর্ণ একটি আমল এবং সওয়াবের কাজ। মানুষের কষ্ট লাঘব করা, মানুষের কষ্টের সময় তার পাশে থাকা, তাকে সান্ত্বনা দেওয়া, তার খোঁজখবর নেওয়া, এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি সবচেয়ে বেশি। এজন্য অসুস্থ কোনো ব্যক্তি, আমাদের পরিচিত হোক কিংবা অপরিচিত, আত্মীয়স্বজন হোক কিংবা অনাত্মীয় হোক, সুযোগ থাকলে তার পাশে দাঁড়ানো, তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা এবং তার কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা আমাদের কর্তব্য। এ সম্পর্কে সহিহ বুখারীতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাব'আন ওয়া নাহানা আন সাব'a। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কাজের নির্দেশ করেছেন আর 7টি কাজের নিষেধ করেছেন। নির্দেশিত 7টি কাজের মধ্যে দ্বিতীয় কাজটি যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন সেটি হলো আয়াদাতুল মারিদ, বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া। এর বাইরে আরেকটি হাদিস আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, দেখতে গিয়ে যদি তার জন্য 7 বার দোয়া করে, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, তাহলে আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তিকে শেফা দান করেন, যদি তার হায়াত থাকে তিনি সুস্থ হয়ে যান। অর্থাৎ আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই দোয়াটা 7 বার পড়তে হবে রোগীকে দেখতে গেলে। আর রোগী এই দোয়াটা শুনে শুনে সুযোগ থাকলে তিনি আমিন বলবেন। এর অর্থ হলো, আল্লাহর কাছে আমি চাই যিনি আরশ আজিমের মহান মালিক, তোমাকে যেন তিনি সুস্থ করে দেন। তো এই মর্মে আরও অনেকগুলো হাদিস আছে যেগুলোতে মূলত আমাদেরকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা তার শুশ্রূষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে শুশ্রূষা করতে যায়, সে ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। তবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে এমন সময় যাওয়া উচিত যে সময় গেলে তার কষ্ট হবে না। দেখতে যাওয়াটা মূলত তার কষ্ট লাঘবের জন্য, সেখানে যেয়ে যদি তার কষ্ট আরও বেশি হয় তাহলে সেটা করা উচিত না। এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। অনেক সময় ভিড়ে আরও কষ্ট বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দূর থেকে তার জন্য দোয়া করা এবং তার জন্য কাজ করার চেষ্টা করা দরকার। এর বাইরে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার জন্য দোয়া করা এবং তাকে আশার বাণী শোনানো, তাকে সান্ত্বনা দেওয়া, যাতে করে তার কষ্ট লাঘব হয়, আল্লাহর প্রতিদানের সুসংবাদ শোনানো, বিভিন্ন হাদিসের সেটি বোঝা যায়। এবং সর্বোপরি নিজের সুস্থতার জন্য দোয়া করা, অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে, কোনো কষ্টে থাকা মানুষকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো নিজের জন্য, রোগীর জন্য দোয়া করার পাশাপাশি নিজের জন্য দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, অর্থাৎ যে আল্লাহ তোমাকে যে কষ্টের মধ্যে রেখেছেন, আল্লাহ আমাকে যে সে কষ্ট থেকে মুক্তি রেখেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা আমি আদায় করছি। এটা নিজের জন্য আল্লাহর কাছে প্রশংসা বা মূলক এই বাক্য পেশ করে এক রকমের দোয়া এটি পেশ করা যেতে পারে। তো এগুলো হলো মূলত মোটামুটি আমরা একজন অসুস্থ ব্যক্তিকে যখন শুশ্রূষা করতে যাব, সেক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা, সেগুলো মেনে আমরা আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকাল আমরা একান্ত পরিচিত, খুব কাছের বা স্বার্থ আছে এরকম লোক না হলে শুশ্রূষা করতে যাই না, যেটা খুবই গর্হিত একটা বিষয়। আমাদের অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো, তার শুশ্রূষা করা এবং তার খোঁজখবর নেওয়ার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে।